নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন ওই সকাল 11টা মতন বাজে। তো সকালে স্নান টান ব্রেকফাস্ট সব হয়ে গেছে। কর্তামশাইয়ের আজকে ছুটি আছে, তো এখন করব রান্না বান্না। তো দেখি কি রান্না বান্না করি। মাছ টাছ তেমন ঘরে নেই, আর মাংসও আজকে খাওয়া হবে না। এমনি অন্য কিছু রান্না করব আর কি ভাবছি, যেমন পুঁইশাক টুইশাক আছে, তো দেখা যাক কী করি না করি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কয়েকদিন থেকে আমাদের এখানে তো গরম গরম তো অনেক দিন থেকেই পড়া শুরু হয়ে গেছে। এখন আমার বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, এত রোদ গরম। এখন 11টা বাজে, বাইরে মানে দুপুরবেলা 2টোর মতন ওই রকম রোদ বেরিয়েছে আর কি, ভর দুপুরে যেমন হয় সেই রকম। তো চলো, কী রান্নাবান্না করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সারাদিনে কী করবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। আজ যেহেতু ছুটি আছে, কিন্তু কোথায় বেরোবো এই গরমে, আর বেরোতে ইচ্ছে করে না কোথাও। তো চলো এখন রান্নাবান্নাটা শুরু করি। দুদিকে দুটো কড়াই বসিয়েছি, রান্না দুদিকেই হবে। এখানে করব একটু, ভাবছি এঁচড় করব। এখান থেকে এঁচড়টা সেদ্ধ করা হয়ে গেছে আমার। এখন ওই এঁচড়ের আলুটা ভাজবো আর কি। আলুটা সেদ্ধ করে ওটা ভাজতে ভাজতে হয়ে যায়। জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। আর ওইদিকে কড়াই বসেছে, ওটা এঁচড়টা ভাজবো আর কি। ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। এদিকে আলুটা ভাজা হোক, এদিকে এঁচড়টা সেদ্ধ করা রয়েছে। এই দেখো, এখন এটাকে ভাজতে বসাবো। ব্যাস, এইটুকু হয়ে যাক, এইটুকু দিয়ে ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম একটু, আর একটু হলুদ। আলু ভেজে মশলা কষিয়েছি। এবার এই যে এঁচড়টা ভাজা হয়ে গেছে, ওটা দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে তারপরে জল দেবো। নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস, তাহলে এঁচড়ের তরকারি রেডি। কষানো হয়ে গেছে মশলা, 5 মিনিট মতন কষিয়ে তারপরে জল দেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে রান্না কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এই যে কুমড়ো পুঁই শাকের তরকারি, আর হচ্ছে এই যে এঁচড়ের তরকারি লাল লাল করে। আজকের এঁচড় তরকারিটা দারুণ হয়েছে খেতে। কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এদিকে আমার সাহেব পুজো দিচ্ছে। হ্যাঁ সাহেব পুজো দিচ্ছেন? তো এইদিকে সাহেব পুজো দিচ্ছে, তো পুজোটা দিয়ে নিক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবে। খুব সুন্দর করে গুছিয়ে পুজো দেয়, সুন্দর করে দেখো রাম নাম করতে করতে পুজো দিচ্ছে। হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। তো যাই হোক, পুজো করার সময় ডিস্টার্ব করাটা উচিত না। উনি এখন পুজো দিচ্ছে, পুজো করার সময় ডিস্টার্ব করা যাবে না। উনি পুজো দিচ্ছে, পুজো দিক।
আমার যে দেরি হয়ে গেছে বলে আমি আর দিইনি, উনি যেহেতু বাড়িতে আছে তাই উনিই দিয়ে দেবে পুজোটা। তো চলো, রান্নাবান্না তো সব হয়ে গেছে, আজকের মতন এই ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।